প্রারম্ভিকা। কোনো বিষয় পাঠের পূর্বে উদ্দেশ্য বা লক্ষ্য যথার্থভাবে জানতে হয়। যেমন কেউ চিকিৎসা বা আইন পড়বার পূর্বে ঠিক করে তার উদ্দেশ্য কী, তেমনি ধর্মগ্রন্থ পাঠের পূর্বে উদ্দেশ্য বিষয়ে একটি পরিষ্কার ধারণা থাকতে হবে। গ্রন্থকারের প্রসিদ্ধি বা অপ্রসিদ্ধি দ্বারা নয়, কেবল সত্যের প্রতি ভালোবাসা দ্বারা পরিচালিত হয়ে পাঠ করতে হবে। কি লিখেছে তাই বিচার্য বিষয়। এর প্রতিটি বাক্যের শব্দ ও অর্থ পরিষ্কার, তাই যথার্থ ভাব অনুধাবন করতে সচেষ্ট হতে হবে। বাক্যের অর্থের প্রতি লক্ষ্য রেখে ধৈর্য সহ পড়তে হয়। বাক্যের অর্থের প্রতি চিন্তা করতে হয়। দেশ কাল নিয়মের মধ্যে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এর মাধ্যমে লিখিত বিষয়গুলির যথার্থতা বোঝা যেতে পারে। এর লক্ষ্যই হচ্ছে আমরা কি চিন্তা ও কি পছন্দ করি তা অকপটে বলতে পারা। লেখকের যদি তার ভাষার মধ্যে দুর্বোধ্যতা থাকে তাহলে চিন্তার স্বচ্ছতা প্রকাশ পায় না। সহজ বই সাধারণত জনপ্রিয় হয়। কারো পক্ষে কোনো গভীরতাপূর্ণ বই বোঝা সম্ভব নয় যদি না তার অন্তত কিছু অংশ আমরা দেখি, যা যাপন করি। বই সব উপদেশই দেয়, কিন্তু কিছু করতে বাধ্য করে না। শাস্ত্র পাঠ নিষ্ফল যতক্ষণ না তা বাস্তবায়িত হয়। ধর্মীয় বই দেখার মতো, শুনবার মতো এর কিছু নেই, কিন্তু ব্যবহার করলে অফুরন্ত। ইহা একটি স্বয়ংসম্পূর্ণ বিধান। ভাববাদকে স্বীকার করে তাকে মানবজাতির প্রতিদিনের আবশ্যকতার জন্য সুলভ করাই এই ব্যবহার সংবিধান। এর সমূহ যে পরিপূর্ণভাবে পালন করে সে যথার্থই নিজেকে মহব্বত করে। চিরস্থায়ী উপকার আশা করলে প্রত্যাহ অল্প স্বল্প সময় নিয়ে ঝালিয়ে নেওয়া উচিত। পড়ার পরে অন্বেষণ করতে হবে। প্রতি মাসে একবার পূর্ণভাবে বইটি পড়া কর্তব্য। এ বই পাঠে নিজে শিক্ষিত হয়ে কাজে বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে ও অপরকে শিক্ষায় দীক্ষিত করতে হবে। প্রত্যেকে যেন অপরকে ইহা পৌঁছে দেয়। প্রায় বইটি পড়ে চর্চা করতে হবে। ডায়েরিতে তারিখ, নাম সহ ঘটনা ও ফলাফল লিখতে হবে। এ জগতে একই পুঁথি খোলা রয়েছে। সেই পুঁথিকে শিশু পড়ছে ছড়ার মতো, যুব পড়ছে কাব্যের মতো এবং বৃদ্ধ তাতেই পড়ছে ভাগবত। বিশ্ববাসী আজ বিপদের সম্মুখীন। আণবিক অস্ত্রসজ্জা, জনসংখ্যার ঊর্ধ্বগতির পথে, মানুষের আর্থিক অবনতি এবং প্রাকৃতিক দুর্যোগ। মানব সমাজ এক দেহের মতো, যার এক অংশে সমস্যা দেখা দিলে সমগ্র অংশটি কাতর হয়ে পড়ে। কোনো অংশে সংকট দেখা দিলে তার প্রভাব অন্য অংশগুলিতে সংক্রমিত হয়। বর্তমানে আমরা চরম অধঃপতনের সম্মুখীন। পুঁজিবাদী সংস্কৃতির প্রভাবে সমাজে সৃষ্টি হয়েছে প্রতিযোগিতা। প্রতিযোগিতা পরিবারের সদস্য, প্রতিবেশী, সংস্থার কর্মী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ সকলের মধ্যে, যা মানুষে বিচ্ছিন্নতা সৃষ্টি করছে। ফলে জীবনে নির্মল আনন্দ খুঁজে পাওয়া যায় না। মানুষ জীবন থেকে বিচ্ছিন্ন হচ্ছে। সৃষ্টি হচ্ছে হতাশা, বৃদ্ধি পাচ্ছে নেশা আর অপরাধ প্রবণতা। সে বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায় না, মনে করে পরিবার ও সমাজে সে অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়। তার জীবন ধারণের মাঝে কোনো সার্থকতা নেই। এ সকল হতাশা থেকে নৈতিক অবক্ষয়, পদস্খলন, অধঃপতন, সর্বপ্রকার মানবিক মূল্যবোধের বিসর্জন এবং নেতিবাচক
অসামাজিক অমানবিক ক্রিয়াকলাপের সূত্রপাত। জীবনকে একটা অর্থ দিতে হয়, কারণ আসলে জীবনের কোনো অর্থ নেই। তাই বিজ্ঞান, দর্শন, শিল্পকলা ও আরও বহু কিছু সবই হচ্ছে নিরর্থ জীবনকে তাৎপর্যপূর্ণ করার ব্যর্থ প্রয়াস। যত কিছু অনুষ্ঠান, প্রতিষ্ঠা, শিক্ষা দীক্ষা, সাহিত্য, শিল্প সমস্তই হচ্ছে মানুষের দ্বন্দ্ব সমন্বয়ের চেষ্টার বিচিত্র ফল। সমাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্মনীতির ভিতর দিয়ে মানুষের উন্নতির ইতিহাস হচ্ছে সামঞ্জস্য সাধনেরই ইতিহাস। জীবন কৃত্রিমতায় পূর্ণ, যান্ত্রিক নিয়ন্ত্রিত, যান্ত্রিক বস্তুবাদী সভ্যতার ফলে মানুষ আজ সামাজিক অবস্থার প্রতি বীতশ্রদ্ধ এবং এসবে আর কোনো তৃপ্তি পায় না। বস্তুবাদী সভ্যতায় সম্পদের দারিদ্র্য, বিলাসে হতাশা, প্রাচুর্যে অনিশ্চয়তা, ক্রমবর্ধমান ভোগবাদী মানসিকতার সমাজ ও ব্যক্তি জীবনে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। সত্তা অন্তরে প্রতিনিয়ত কাতরাচ্ছে এক পূর্ণ প্রশান্ত ভাবের জন্য। মানবজাতি দারিদ্র্যে ও অজ্ঞানতায় ছটফট করছে। স্বধর্ম গুণসম্পন্ন মন ও দেহের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হলেই এ যন্ত্রণা পরিহার করা চলে। সার্থক জীবন দর্শনের অনুপস্থিতি, জীবনের স্বরূপ ও সাধ্য সম্বন্ধে বিভ্রান্তি, মূল্যবোধের প্রতি উদাসীনতা, উগ্র বস্তুবাদী মানসিকতার কারণেই মানুষ ক্ষমতা, সম্পদ, এমনকি জ্ঞানের অধিকারী হয়েও মানুষ শান্তি পাচ্ছে না। আমরা সবাই ব্যতিক্রমী চরিত্র, প্রত্যেকেই নিজেকে প্রকাশ করতে চায় নির্মল চরিত্রের বলে, আর অতীতে কৃত অপরাধের জন্য দুঃখবোধ থেকে জন্ম নেয় পুরো মানব জাতিকে দোষারোপ করা এবং ঈশ্বরকে দোষারোপ করার প্রবণতাও। দর্শনশাস্ত্র ও তত্ত্ববিদ্যা যত উচ্চ আসনই গ্রহণ করুক, যতদিন জগতের মৃত্যু বলে ব্যাপারটি থাকবে, যতদিন মানব হৃদয়ে দুর্বলতা বলে কিছু থাকবে, যতদিন চরম দুর্বলতার মানুষের মর্মস্থল হতে রোদনধ্বনি উত্থিত হবে, ততদিন ঈশ্বরে বিশ্বাসও থাকবে। নিজে না ভুগলে, নিজে না ঠেকলে আমরা ধর্মে বিশ্বাস করতে পারি না। যখন জীবনের বর্তমান অবস্থায় ভয়ানক অশান্তি উপস্থিত হয়, যখন নিজের জীবনের উপরও আর মমতা থাকে না, যখন জোড়াতালির উপরও ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, যখন মিথ্যা প্রবঞ্চনার উপর বিতৃষ্ণা জন্মায়, তখনই ধর্মের আরম্ভ। প্রতিদিন লয় প্রাপ্ত শূন্য সাংসারিকতায় নিরাশ হলে সত্য উদ্ভাসিত হয়। পিপাসা পেলে পানির জন্য ছুটাছুটি না করে কেউ কি বসে থাকতে পারে? লোকদের পিপাসা পায়নি, তাই বসে আছে, সংসারে ডুবে আছে। যখন সংসারে তীব্র শোক দুঃখের কঠোর কষাঘাতে হৃদয় ব্যথিত হয়, স্বজন বিয়োগে জীব আপনকে অবলম্বন শূন্য জ্ঞান করে ভাবি জীবনের দূরতিক্রমণীয় দুর্ভেদ্য অন্ধকারে তার প্রাণ আকুল হয়, তখনই জীব ধর্মের জন্য উন্মুখ হয়। বড় বড় কথা আমরা বলতে পারি, কিন্তু জীবনে যখন আঘাত আসে তখন আমরা দেখতে পাই আমরা কত দুর্বল। সময় আসবেই যখন আমাদের খেলা ভাঙবে, তখনই আমরা ধর্মের কাছে যাব। নাস্তিকতা, আস্তিকতা, ভাববাদী কোনো ধর্মে নয়। পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম মানব ধর্মে বিশ্বাসী। ধর্মের বিভিন্ন বিধানকে জীবনের আধুনিক অবস্থার আলোকে নতুন করে ব্যাখ্যা করা দরকার। আমি কে, কোথা হতে এসেছি, কোথায় যাব, জগতের উৎপত্তি কিভাবে, পরিণতি কোথায়, জগতের সাথে আমার সম্পর্ক কী, জগৎ পরিকল্পনায় আমার স্থান, দায়িত্ব, কর্তব্য এবং লক্ষ্যই বা কী। একই ধর্মে এত বৈপরীত্য কেন?
যে সকল প্রশ্নের উত্তর হয় না তা কেন মনে উত্থিত হয়, বিশ্ব সৃষ্টি এবং এর প্রয়োজন, মনুষ্য জীবনের উৎপত্তি ও পরিণতি এবং সর্বোপরি উদ্দেশ্য ইত্যাদি যুগান্তকারী মৌলিক প্রশ্ন। আত্মা ও শরীরের প্রভেদ ঘটিয়ে শ্রেণী বৈষম্য কায়েম রাখার দিন শেষ হতে চলেছে। যারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে জীবন বিদেশী পরকালের আশায় যারা প্রবঞ্চিত করে বর্তমান, তাদের থেকে দূরে সরে যাও। দুনিয়াটা ঠকাবার জায়গা, তাই এসব প্রবঞ্চনা থেকে দূরে থাকতে হবে। দেখা যায় যাদের প্রদর্শক হওয়া উচিত তারাই কী রকম প্রবঞ্চক। আর এই অবস্থা শুধুমাত্র এই দেশের নয়, সমগ্র বিশ্বেই। অজ্ঞানতা আর অবিদ্যার কারণেই আমরা পরিচালিত হই মিথ্যার পানে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অপরের দ্বারা পরিচালিত হয়। মনে রাখতে হবে, নিজের অপমানজনক দাসমূলক মনোভাব কীটপতঙ্গের জীবন ও নির্জীব অস্তিত্বেই অপরের উদ্দেশ্যহীন বর্বর সর্বনাশা শক্তিকে উৎসাহ যোগায়। সংকটজনক পরিস্থিতিকে জয় করার পরিবর্তে সেই পরিস্থিতির বশ্যতা স্বীকার করার অর্থ অপরিবর্তনীয় নিয়মের পুতুল হওয়া। দুর্বলের ভাগ্য তার পথের মাঝে নিজেকে হারিয়ে ফেলে, অর্থাৎ অকর্মণ্য ও পরিণামদর্শীহীন আত্মমুখী চিন্তাধারার ফসল। লুটেরা তন্ত্রের ফলশ্রুতিতে সরকার, দেউলিয়া, শিল্পায়ন ও কৃষি বন্ধা অন্যান্য সকল ক্ষেত্র রুদ্ধ। সুতরাং ছাত্র যুব জনতা কোথায় যাবে, কি করবে? ভবিষ্যৎ অন্ধকার। জীবন গড়ে তোলার সব পথ বন্ধ, অথচ উন্নয়নের রাজনীতির ঘোষণায় আকাশ বাতাস আর আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার প্রবৃদ্ধির শতকরা হার মুখরিত। এ উন্নয়নের ছোঁয়া দরিদ্র পরিবারের কুঠির থেকে বহু দূরে, শুধু নগর জীবনে আকাশচুম্বী অট্টালিকার পরিসীমায় সীমাবদ্ধ। এতৎসত্ত্বেও জনগণের ভাত কাপড় রুটি রুজির সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রকৃত মনুষ্যত্বের জাগরণ শুধুমাত্র আনুষ্ঠানিক শিক্ষা বা গতানুগতিক ধর্মাচরণ দ্বারা সম্ভবপর নয়। যুগের সাথে মানব জীবনের ও ধর্মের কার্যকলাপও বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। ধর্মের মূল বিষয়গুলি সকল ধর্মেই একই রয়েছে, তার এতটুকুনও পরিবর্তন হয়নি। ধর্মের সঙ্গে দর্শন বিজ্ঞান, বিশেষ করে বাস্তবতার ঐক্য সাধিত হওয়া উচিত। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুধু জগতের ব্যাখ্যাই শুনেছ, কিন্তু এখন প্রয়োজন জগৎকে পরিবর্তিত করা। সময় শিকারী হতে হবে। ধর্মের পুরনো নৌকা বর্তমানের জন্য অদৃঢ়, তাই নতুন কার্যকর নৌকা বানান আবশ্যক। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সমন্বয় সাধন করা প্রয়োজন হয়ে পড়ে, তাই নতুন ভাষ্যকারের প্রয়োজন হয়। যে লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করে তোলে তা ধ্যানের দ্বারা, কর্মজীবনের অভিজ্ঞতার দ্বারা আবিষ্কার ও উদ্ভাবন করতে হবে। ধ্যান ধারণা চিন্তা কর্ম ত্যাগ ভোগের মাঝে আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। নিজের মধ্যে যে সত্য সুন্দর শিব বা সৃষ্টিতে ফুটিয়ে তুলতে হবে। নিজেকে কি করে ভালোবাসতে হয় সেটা শিখতে হবে। ভালোবাসতে হবে নিজেকে, ভালোবাসতে হবে সবল, সাহসী ও পরিপূর্ণভাবে। তোমাদের ভালোবাসা জ্ঞানের আলোপূর্ণ ক্ষমতাকে ব্যবহার করে পৃথিবীকে অর্থপূর্ণ করতে হবে। জীবন ভূমির যথেষ্ট উর্বর, কিন্তু সময়ে সে উর্বরতা হ্রাস পাবার পূর্বেই লক্ষ্য স্থির করে মহতী আশার বীজ বুনতে হবে। উন্নতি করা মানে নিজকে অতিক্রম করা, নিজের বর্তমান অবস্থার চাইতে ভালো করা। তোমার আপন হৃদয়, শক্তি, সাহস, ক্ষমতা আর যোগ্যতার উপর ভর করে দাঁড়াতে হবে উপরের পানে। লক্ষ্যে পৌঁছার
জন্য ছাত্র, যুব ও পেশার শক্তিকে সংগঠিত করে উৎপাদন, বণ্টন ও বিনিময় পরিচালনায় নতুন সমাজ ব্যবস্থা গঠন সম্ভব। সম্মিলিত শ্রমকে প্রয়োজনীয় শ্রম, উপযোগী শ্রম ও অনুকূল শ্রমে মানুষের সুখ ও মানবতার বিকাশে বিনিয়োজিত করবে। বিভিন্ন সংগঠনের মাধ্যমে তরুণ ও যুব শক্তিকে উজ্জীবিত করে সমাজের মুক্তি ও অগ্রগতির জন্য সংগ্রামে আত্মোৎসর্গী করতে হবে। নেশা, সন্ত্রাস, দুর্নীতি তথা কোনো নৈরাজ্য নয়, কেবল অর্থবহ মুক্তির লক্ষ্যে সমাজ গঠনের মধ্য দিয়ে আত্মগঠন। সেজন্য তোমাদের হতে হবে সংগ্রামী স্রষ্টা। আজ তোমরা একাকী, কিন্তু একদিন একত্রিত হবে। তাদের মধ্য থেকে বেরিয়ে আসবে মহান মানব। ইচ্ছা শক্তি মানুষকে মুক্তি দেয়। ইচ্ছার সমাপ্তি হচ্ছে মূল্য নিরূপণ ও সৃষ্টি কার্যের সমাপ্তি। খেয়াল রেখো, কল্পনা যেন সৃষ্টিকারী ইচ্ছাকে প্রবঞ্চনা না করে। তোমরা এখনও খুঁজে পাওনি নিজেদের, ত্বরা করে খুঁজে বের করো নিজেদের। যাদের কিছু দেওয়ার নেই, গ্রহণ করার ব্যাপারে লজ্জিত হও। গ্রহণ করার স্বভাবকে বর্জন করো। নিজের কাছে চেও না অসম্ভব বস্তু। নিজ ক্ষমতার বাইরে মহৎ হতে যেও না। যদি মহতের বাসনা থাকে তবে নিজ যোগ্যতাকে ব্যবহার করো। জবাবদিহিতার জন্য পদ্ধতি উন্নয়নে যোগ্যতার উন্নয়ন গুরুত্বপূর্ণ। নিজের করে সৃষ্টি করে নিতে হবে জগৎকে, অনুধাবন করতে হবে বুদ্ধিকে। এই সৃষ্টি হবে আনন্দের জন্য। সৃষ্টির কাজ হচ্ছে দুঃখ থেকে মহামুক্তির একমাত্র পথ। আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ, শোক, তাপ দূর হবে। আনন্দে আস্বাদ নিয়ে আমরা জগৎকে মাতিয়ে রাখব। আশা, উৎসাহ, ত্যাগ ও বীর্য নিয়ে আমরা এসেছি সৃষ্টি করতে। তনু, মন, প্রাণ, বুদ্ধি দিয়ে আমরা সৃষ্টি করি, কারণ তাতেই আনন্দ। সর্বত্র কর্ম কেন্দ্র স্থাপন করতে হবে। উন্নয়ন পরিকল্পনার সাথে সাথে তারা বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ তৈরি করবে। বিভিন্ন পেশার মধ্য থেকে ভালো বোঝাপড়ার ভিত্তিতে সম্প্রদায় ব্যবস্থাপক নেওয়া হবে। কেন্দ্র প্রধান অপরাধ ও আনুষঙ্গিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মৃত্যু সম্ভাব্য। সেখানে উৎসাহী কর্মী দলকে সংঘবদ্ধ করে নতুন কর্মবাহুল্যের মাঝে সম্প্রীতি ও ঐক্য বিধান করতে হবে। যেখানে আর্থ-সামাজিক ও রাজনৈতিক মতদ্বৈতের কোনো স্থান থাকবে না। রাষ্ট্র ও সমাজ পদ্ধতির চাইতে মনুষ্যত্বকে পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। প্রকৃত সৎ, সাহসী ও বিবেকবান মানুষের কোনো সঙ্গী থাকে না। তাকে নিঃসঙ্গ প্রতিকূল পরিবেশে সত্য ও আদর্শের জন্য সংগ্রাম করতে হয়। শুরু করতে হবে চির একাকী পথের যাত্রা। অন্তরের সবচেয়ে কোমলতাকে পরিণত করতে হবে সবচেয়ে নির্মমতায়। সৌন্দর্যের ভাষা নরম কিন্তু উদ্যমহীন। জড়তা প্রাপ্ত ঘুমন্তদের জাগাতে প্রয়োজন বজ্র নিনাদ। নিজেকে তৈরি রাখো বৃহৎ শত্রুর জন্য। তাই ক্ষুদ্র জিনিসকে তোমাদের অবজ্ঞা করে যেতে হবে। আর নয় নিজের স্বাধীনতার প্রতি বিশ্বাসঘাতকতা। তোমার সত্য বুদ্ধি তোমার অস্ত্র। আপন হাতিয়ার শানিত করো। ওঠো, জাগো, দুশমনের সাথে লড়াই করো। তৈরি হয়ে এসো, হয় জীবন নয় মরণ। এই অবস্থায় আমাদের সচেতন, উন্মত্ত প্রকৃতির মানুষ দরকার, যারা সাহসী ও নিজেদের ক্ষতির পরোয়া করে না। পৃথিবীকে পরিহার করতে শেখো। এর জন্য প্রয়োজন সঠিক আদর্শ ও নেতৃত্বের। সমাজের সেবক নয়, হতে হবে সহযোদ্ধা। হতাশা, লাজুকতা, বোকামি ঝেড়ে ফেলে অব্যর্থ শিকারী হও। যাদের বিবেক সুপ্ত কিন্তু মৃত নয়, তাদের জন্য এটি একটি জাগরণী আহ্বান। এ বিধান অসীম সাহসী, দুঃসাহসী, ব্যগ্র মানব
নরশার্দুলদের জন্য, যারা বাতাসের গতি পরিবর্তনের দৃঢ় ইচ্ছা পোষণ করে, যারা নদীর তরঙ্গের সাথে লড়ে, তার স্রোতধারা ঘুরিয়ে দেবার মতো সৎ সাহস ও হিম্মত রাখে, যুগের গতি যারা বদলে দেওয়ার সাহস রাখে। এই বিধান কোনো ভীরু কাপুরুষের জন্য নয়, নিজের মনের দাস, বাতাসের বেগে উড়ে চলা খড়কুটা, পানির স্রোতে ভেসে চলা কীটপতঙ্গ এবং ক্ষণ পরিবর্তনশীল মন মানসিকতার জন্য, কিংবা পৃথিবী যে দিকে চলছে সেদিকেই চলা যাদের স্বভাব, তাদের জন্য এ বিধান নয়। ঈমান, বিশ্বাস, আদর্শ সমুন্নত রাখতে প্রত্যয় নির্দেশিত সোজা ও সরল পথে চলতে সম্মতের জন্য এ বিধান। আমরা যে সমাজ ব্যবস্থাপনার কথা চিন্তা করি তাতে নীতি হলো আদর্শ, যেথায় খোদা দুজন ব্যক্তির মধ্যে অবিচার নিষিদ্ধ করেছেন। আমরা যে সমাজে প্রবেশ করছি সেখানে আমরা অবশ্যই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করব। সুরক্ষার একমাত্র পথ হচ্ছে পাল্টা ব্যবস্থা নেয়া। দোষ বা নির্দোষের বিষয়ে সাক্ষ্য প্রমাণ যাচাই করে সত্যি নির্ধারণের সময়ে সমাজের সৃষ্ট ফ্যাসাদের দ্বারা প্রভাবিত না হয়ে আমরা কাজ করব। প্রথমেই আমরা নেতিবাদীদের উদ্দেশ্য ও সমর্থন কমিয়ে দেওয়ার জন্য কাজ করব। এর জন্য আমাদের প্রয়োজন নেতিবাদীদের শনাক্ত করা, তাদের অবস্থান চিহ্নিত করা এবং পরিকল্পনা মোতাবেক তাদের সমর্থন ধ্বংস করে দেওয়া। ভালো যুদ্ধ গৌরবান্বিত করে প্রত্যেক আদর্শকে তোমার শত্রুকে জানো উক্তিটি যুদ্ধক্ষেত্রে সবচাইতে গৃহীত মতবাদগুলির মধ্যে একটি। গণতান্ত্রিক মূল্যকে সমর্থন করতে এবং অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত করতে মতবাদের যুদ্ধ জয় করতে হবে। জনগণ কিছু স্বার্থ ও মূলবোধ একত্রে শেয়ার করে, যেমন মানুষের মর্যাদা, আইনের শাসন, ব্যক্তি স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, খোলা ও মুক্ত অর্থনীতি ও ধর্মীয় সহিষ্ণুতা। সমাজের অধঃপাত পদ্ধতির অস্তিত্ব মিলিয়ে যাওয়ার সাথে সাথে নৈরাজ্য, দারিদ্র্য, মনোমালিন্য, নিরাপত্তাহীনতা, অবিচার ও অসামঞ্জস্যতার মতো সমস্যাগুলিও মিলিয়ে যাবে এবং পৃথিবী একটি শান্তি ও সমৃদ্ধির স্থান হয়ে উঠবে। পথঘাট আবার হয়ে উঠবে নিরাপদ। আইন আদালত সুবিচার করবে এবং প্রত্যেকেই তাদের প্রয়োজন মতো উপকৃত হবে। শিক্ষা থেকে ও স্বাস্থ্য সেবা থেকে সকল শিল্পকর্ম তাদের যোগ্যতা গুণে প্রশংসা ও মনোযোগ কুড়াবে। আবাসন ও থাকার মান বাড়বে। বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি সাধিত হবে। লোকজন একে অপরকে শ্রদ্ধা করে ও ভালোবেসে কাছে আসবে এবং অপরাধের হার নাটকীয়ভাবে হ্রাস পাবে। জীবনযাপনের মান উৎকর্ষের জন্য সমাজের আগ্রহ বাড়বে। ধন সম্পদ এবং বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদে সম অংশীদারিত্ব গ্রহণে তাদের আগ্রহ দেখা যাবে। ব্যাপক সংখ্যক জনগণের নিকট সম্পদ অর্জন যোগ্য হবে বা সম্পদের বন্টনে উন্নয়ন সাধন প্রয়োজন হবে। দেশের উচিত হবে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা অর্জনের জন্য কাজ শুরু করা। এটা অবশ্যই ভুললে চলবে না যে এসব সুন্দর ভুয়ো দর্শনগুলি বাস্তবায়নের জন্য কামনা ও সেই সাথে কাজ করা প্রত্যেক বিশ্বাসকারীর দায়িত্ব। যদি বিশ্বাসকারীরা ধর্মীয় নৈতিকতা ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টা নেয় তাহলে খোদাও তাদেরকে সফল করবেন। খোদা বলেন, যদি আন্তরিক ও সৎ লোকেরা ঐক্যবদ্ধভাবে কাজ না করে এবং প্রত্যেক দলে গোলমাল সৃষ্টি করে তবে ওই পৃথিবীটা এমন একটি স্থান হয়ে উঠবে যেখানে জীবন হবে অসহ্য এবং যেখানে প্রত্যেকেই ভোগ করবে কষ্ট যন্ত্রণা। এর জন্য গণ অবহিতকরণ এবং দুষ্ট
কূটকৌশল সম্পর্কে সতর্ককরণ করতে হবে। কারো মধ্যে অপরাধের কোনো কিছু খুঁজে পাওয়া গেলে তাকে অবশ্যই বিচারের জন্য দাঁড় করাতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় শাস্তি দিতে হবে। শিক্ষা পদ্ধতিতে যথাযথ সংস্কার করে এবং প্রচারণার সহায়তায় জনগণের নৈতিক সচেতনতা বাড়াতে হবে। কোনো জাতির মনোভঙ্গি, সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং পরিবেশ বিচার না করে সেই জাতি বা জনগণের উপর কোনো মতবাদ প্রয়োগ করা যায় না। একটি বিশেষ মতবাদ কোনো দেশ ও জাতির পক্ষে অনুপযোগী, আবার অন্যত্র তা মঙ্গলজনক। মানুষের মাঝে আইন অনুসরণ করার মন মানসিকতা সৃষ্টি করে, তাদের চিন্তার জগতে বিপ্লব সাধন করে, তারপরে তাদেরকে প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা ভালো। অন্যথায় তা ফলপ্রসূ নাও হতে পারে। সামাজিক কার্যকলাপের সর্বোচ্চ ক্ষমতা মতামত কোনো মৌলিক উদ্দেশ্য পরিবর্তনের আহ্বান যুক্তি পরামর্শের মাধ্যমে করা হলে সফল নাও হতে পারে, বরং বিশ্বাসযোগ্য দৃষ্টান্ত দ্বারা প্রমাণ করতে হতে পারে। আশা আকাঙ্ক্ষা পূরণে তুমি সক্ষম, তবেই তুমি সফল হতে পারবে। সঠিক সমাজ সচেতনতা ও সঠিক পদক্ষেপে সাফল্য অবশ্যম্ভাবী। সংগঠনের আস্থা তার অনুসারীদের উৎসাহ ব্যক্তিকে সফল করে তোলে এবং পরিবর্তিত সময়ের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে কাঠিন্য ও সুবিচার দ্বারা অবস্থার উপর প্রভাব বিস্তার করতে হয়। তিনি অপরকে আস্থা জাগান যে তাদের আবেগপূর্ণ আকাঙ্ক্ষা পূরণ সম্ভব এবং একমাত্র তিনি তা অর্জন করতে পারেন দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে। এর জন্য প্রয়োজন আর্থ-সামাজিক সমস্যা সমীকরণের নেতিবাচক মনোভাব। প্রতিটি সমস্যারই কিছু সুনির্দিষ্ট স্থানীয় বৈশিষ্ট্য থাকে যা সেটাকে অন্য এলাকার সমস্যা হতে পৃথক করে এবং কোনো সমস্যার সমাধানও সেই সংশ্লিষ্ট এলাকার মধ্যেই নিহিত থাকে। কেবল স্থানীয় একতা আর্থিক মূলধনের বিকল্প সামাজিক মূলধন রূপে মানব সম্পদ গড়ে তুলতে পারে, তবে নেতৃত্বের গুণাবলী ভালো কিছু পাওয়ার পূর্বশর্ত। সমস্যার সমূলে বিনাশের জন্য সমাধানের চাষ দিতে হবে। প্রয়োজন হবে জমি তৈরি, বীজ বপন, সার কীটনাশক, সেচ, আগাছা পরিষ্কার, বিশেষজ্ঞের মতামত, ঔষধ, পর্যাপ্ত প্রাকৃতিক উপাদান, ফসল কাটা ও মাড়াই প্রস্তুতিকরণ শেষে গুদামজাতকরণ, বাজারজাতকরণ। সমস্যা সমাধানে পরমুখাপেক্ষী থাকার চাইতে স্ব-উদ্যোগী হয়ে চিন্তা ও অনুসন্ধানে সমন্বিত পদক্ষেপ জরুরি। মূল লক্ষ্য হবে আর্থিক অবস্থা নিরূপণ ও অবস্থা পরিবর্তনের পথ অনুসন্ধান। বর্তমান আর্থিক অবস্থা এবং অবস্থার উন্নয়ন বা পরিবর্তনের জন্য পথ অনুসন্ধানে জরিপ চালিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ আবশ্যক। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে স্থানীয়দের সংগঠিত করতে ব্যাপক ব্যক্তি আলোচনা ও কর্ম উদ্যোগে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করতে হবে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে, তরুণ তরুণীদের নিয়ে আলোচনা এবং প্রতি পাড়াতে প্রতি বাড়িতে নাগরিকদের নিয়ে পাড়া আলোচনা আবশ্যক। ফলে মতামত, পরামর্শ ও দিক নির্দেশনা সহ কর্মপদ্ধতি মূল্যায়ন সহজতর হয়। এ সমস্তই পুরাতন হলেও নতুন জানবেন, তবু আমাদের কর্তব্য আমরা করেছি। জীবনে সকল পথ যখন রুদ্ধ হয়, শুধু বিশ্বাস, ধৈর্য আর আত্মবিশ্বাসে নতুন পথ তৈরি করে নেওয়া যায়। আমরা স্বপ্নবিলাসী নই, আমরা নিজেদেরকে কুশলকর্মা আশাবাদী বলে দাবি করি। প্রজন্ম বাঁচাও। লেখক।